ঢাকা আরিচা মহাসড়ক থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিজনয়ন। আজকে ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছি। আসলে আমরা তো অনেক কিছুর হাট সম্পর্কে জানি, হ্যাঁ, মাছের বাজার, সবজির বাজার, গরুর বাজার। আজকে আপনাদের এমন একটি জায়গাতে নিয়ে যাব যেখানে বাইক কেনা বেচা হয়, অর্থাৎ বাইকের হাট। আর এই হাটটির অবস্থান ঢাকার মিরপুরে বিআরটির পাশেই। আজকে সেই হাটে যাব, বাইক দেখব। আমাদের একটি গাড়ি কেনারও ইচ্ছা। আমার সাথে এক ভাইয়া আছেন, তার জন্য একটি গাড়ি কিনব। দেখব যদি ভালো হয়, পছন্দ হয়, কিনেও ফেলতে পারি। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওগুলো, দেখা যাক কি হয়। আমরা চলে আসছি মিরপুর 14 নম্বরে বিআরটির পিছনে বাইকের হাটে। দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি কিন্তু এখানে সিরিয়াল করা আছে। দেখতে পাচ্ছেন বাইকের সাথে কিন্তু অনেক কাস্টমারও এসে হাজির হচ্ছেন আস্তে আস্তে। এই হাটটি সারাদিনই চলে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে, বেচাকেনা চলতে থাকে। মানুষজন আসে, গাড়ি যায়। রাস্তার দুই পাশে দেখেন অসংখ্য গাড়ি, শত শত গাড়ি, মানে মিনিমাম 1000-এর কম হবে না। সবই সেকেন্ড হ্যান্ড বাইকের বলি এটা। আজকে শুক্রবার, তো এখানে গাড়িগুলো বিক্রি হচ্ছে। এখানে প্রাইস দেওয়া আছে। যে হাঙ্গারিটি দেখতে পাচ্ছেন 2018 মডেল, 2024-এর রেজিস্ট্রেশন হয়েছে। এটা 1,10,000 টাকা দাম চাচ্ছে। এখানে একটি আরটিআর দেখতে পাচ্ছেন 2018 মডেল, 18 থেকে রেজিস্ট্রেশন হয়েছে, 1,12,000 টাকা যাচ্ছে। এখানে আরটিআর দেখতে পাচ্ছেন, এটা 2016 মডেল, রেজিস্ট্রেশন 2016-তে হয়েছে। আর প্রাইসটা হচ্ছে 95,000 টাকা। এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছেন আরটিআর-এর, 1,10,000 টাকা যাচ্ছে, 2019-এর মডেল, 18 মডেল। এটা 2019-এর রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি। এখানে একটি হর্নেট দেখতে পাচ্ছেন, 1,20,000 টাকা দাম চাচ্ছে, 2019-এর মডেল, 43 সিরিয়ালের গাড়ি। এটি সিঙ্গেল ডেক্সের একটি গাড়ি। এখানে এগুলো সবগুলোই আসলে আস্কিং প্রাইস দেওয়া হয়েছে, আপনারা বার্গেনিং করতে পারবেন। মোটামুটি 10-15 বা অনেক সময় 20,000 টাকাও কম দিয়েও অনেক সময় বাইক কিন্তু কেনা যায়। আপনারা দেখে বুঝে, ভালো করে দেখে শুনে তারপরে গাড়িগুলো কিনবেন। 15-20,000 টাকা তারা আপনারা ডিসকাউন্ট নিতে পারবেন। তো দামাদামি করতে হবে, বার্গেনিং করতে হবে। যারা বুঝেন, ভালো বুঝেন, তারা আসবেন। বা যারা না বুঝেন, তারাও যারা গাড়ি সম্পর্কে ভালো বুঝে তাদেরকে একজনকে নিয়ে আসবেন। এখানে অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, আরটিআর, হাং, 110 সিসি, 25 সিসি, 100 সিসি, 80 সিসির গাড়ি পর্যন্ত আছে। আবার R15 থেকে শুরু করে 5 লাখ টাকা থেকে শুরু করে সব ধরনের গাড়ি কিন্তু এখানে রয়েছে। আর এই যে এই পাশে বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন, যে ইভিটার গাড়ি আছে, 77,000 টাকা দাম চাচ্ছে। এখানে 65,000 টাকা দাম চাচ্ছে। গাড়িটি সুজুকি হায়াতি, এই গাড়িটি 58,000 টাকা দাম চাচ্ছে, 2018 মডেল, ঢাকা মেট্রো 34 সিরিয়ালের গাড়িটি। এটি যা হচ্ছে 53,000 টাকা। রানার গাড়িটি, ইগনিটর গাড়ি আছে এখানে একটি, 1,07,000 টাকা যাচ্ছে, 2021-এর গাড়িটার দাম চাচ্ছে 1,30,000। দেখে আমরা এটা যাচাই বাছাই করবো, গাড়িটিকে চেক করে দেখবো গাড়িটার কন্ডিশন কেমন। আজকে আমার এই ভাইয়ের জন্য গাড়িটি দেখছি। বাবু ভাই, গাড়ি কেমন লাগছে আপনার দেখে? বাইক দেখে তো মোটামুটি ভালোই লাগতেছে, তারপরও ট্রায়ালটা দেখতে হবে কি অবস্থা, দেখি। হ্যাঁ, সেটা আমরা দেখবো, একটু যাচাই বাছাই করে দেখি। আরও কিছু গাড়ি দেখবো, এটাও আমরা সিলেক্ট করেছি। আপাতত দেখি, কথা বলে কি হয়। এটি সিঙ্গেল ডেক্সের গাড়ি, 1,30,000 টাকা দাম চাচ্ছে। বন্ধুরা, এই গাড়িটি দেখিয়েছিলাম আমার ভাইয়ের জন্য।
1,30,000 টাকা প্রাইস দিয়েছে। সব কিছু দেখার পরে, গাড়িটা ট্রায়াল দেওয়ার পরে আমি 1,10,000 টাকা দাম বলেছিলাম। তো এই গাড়িটা ইতিমধ্যে 1,13,000 টাকায় বিক্রি করে দিয়েছে। তো এটা আপাতত আর হচ্ছে না, আমরা পরবর্তী গাড়িতে দেখব, দেখে অন্যান্য গাড়িগুলোর কী অবস্থা সেটাও একটু দেখব। আমরা দেখে নিতে যাচ্ছি। আমরা আগে খাওয়া দাওয়া করে নিব, দেখবো আমাদের বাংলাদেশের খাবারের স্বাদগুলো কেমন, এটা ঘুরে ঘুরে দেখাও ভালো। দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস, মুরগির মাংস দেওয়া হয়েছে, আমরা খাবো, এর টেস্টগুলো কেমন হয়। তো একবার একটু টেস্ট করে দেখছি গরুর মাংস দিয়ে। খাবারের স্বাদ কিন্তু অসাধারণ, ভালোই ছিল। ফাইনালি আমরা পালসার গাড়িটি চয়েস করেছি। আর গাড়িটার দাম দেওয়া আছে এখানে 1,38,000 টাকা। আমরা দামাদামি বার্গেটিং করার পরে এই গাড়িটি 1,20,000 টাকা দিয়ে আমরা কিনতে পেরেছি। এখন দেখতে পাচ্ছেন 2018 মডেল, 19-এর রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি। দেখে খুবই টিপটপ মনে হচ্ছে। আমাদের গাড়ি কেনার পর যে অফিসিয়ালি কাগজপত্রের যে আনুষ্ঠানিকতা, এই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। এই বাইক হাটের সবচেয়ে একটি সুবিধা হচ্ছে এই যে কমিটি, এরা কিন্তু নিজ দায়িত্বে কিন্তু নাম ট্রান্সফার করে দেয়। এখানে মালিককে কখনো কাস্টমারের ফোন দিতে হয় না, বা কাস্টমার কখনো মালিকের পিছনে ঘোরাঘুরি কিন্তু করতে হয় না। 9,000 টাকার বিনিময়ে তারা কিন্তু নাম ট্রান্সফারটা করে দেন ওনারা নিজের দায়িত্বে। তো যা করার তারাই করে দেন। তো এটা একটা সুবিধা এইখান থেকে গাড়ি কেনার জন্য, আর এটা জেনেই আমরা এখানে এসেছি। তো এই সুবিধাটা নেই। ফাইনালি আমাদের গাড়ি কেনা হয়ে গেছে, আমরা পেমেন্ট কমপ্লিট করেছি, কাগজপত্র সব কিছু ওকে করেছি, আমাদেরকে হ্যান্ড ওভারও করে দিয়েছেন আমাদের বাবু ভাই। সে গাড়িটি কিনেছেন, এই যে আমাদের বাবু ভাই। এখন বাবু ভাই হাতে গাড়ির চাবিটি আমি হ্যান্ড ওভার করে দিব। এখন এই যে গাড়ির চাবিটি, এটি বাবু ভাইয়ের হাতে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। বাবু ভাই, আপনার অনেক দিনের স্বপ্ন। যদিও গাড়িটা আমার, টাকাটা আমার, সেই ক্ষেত্রে সম্পূর্ণ কৃতিত্বই হচ্ছে নয়ন ভাইয়ের। সে হয়তো বা সরে যেতে চাইছিল, কিন্তু আমি চাইতে চাই একবার শুরু থেকে শেষ করে। এখন আপনি তো আসলে অ্যাপাচি গাড়ি কিনতে চাইছিলেন। জি জি। হ্যাঁ, এখন অ্যাপাচি থেকে আসলে কনভার্ট হয়ে টাকাও যেমন কনভার্ট হয়েছে, হ্যাঁ গাড়ি চয়েসও কিন্তু কনভার্ট হয়েছে। অবশেষে এই যে এইরকম একটা আকর্ষণীয় গাড়ি আপনি কিনতে পারছেন। তো এই গাড়িটি কিনে এখন আপনার কেমন লাগছে বলে? না না, অবশ্যই ভালো লাগতেছে। এই পর্যন্ত যাকে দিকে শুধু তারাই অ্যাপাচি নিতে না বলছে, সেক্ষেত্রে মেনলি আসছিল নয়ন ভাই। সে বলছে ভাই পালসারই নিলে নেন, হয়তো ভাই এটা ওইটার থেকে বেটার ফিল করবে, সেজন্য এটা নেওয়া। এমনকি আমারও পালসার পছন্দের মধ্যে আসছিল, বাজেট একটু কমা ছিল, তো সেই ক্ষেত্রে আর কি একটু বাড়লো। এই আসলে ভালো গাড়ি নিতে গেলে বাজেটটা একটু বাড়াইতেই হবে, হ্যাঁ এটাই স্বাভাবিক। হ্যাঁ এইটাই। তারপরে মনের খুশিটাই বড় খুশি, যেহেতু এটা একটা শখের জিনিস। বাইকটি বুঝে পাওয়ার পর ভাই গাড়িতে বসেছেন, বসে দেখছেন, সব কিছু দেখছেন, খুঁটে খুঁটে দেখছেন সব কিছু ঠিক আছে কিনা। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।